স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাই স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। মুহূর্তেই স্কুলসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা। আশেপাশের এলাকায় জারি করা হয় কঠোর লকডাউন। গুলিবর্ষণের সময় ঘটনাস্থল থেকে বেশিরভাগ শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। এ সময় তাদেরকে স্কুলের পাশের একটি খেলার মাঠে জড়ো হতে দেখা যায়। প্রায় 2 ঘন্টার অভিযানের পর হামলাকারীকে আটক করে পুলিশ। 14 বছর বয়সী ওই হামলাকারীর নাম কোল্ট গ্রে এবং সে ওই স্কুলেরই শিক্ষার্থী। তার গুলিতে 14 বছর বয়সী 2 শিক্ষার্থী ও 2 জন শিক্ষক নিহত হয়। আহত আরও 9 জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের পক্ষ থেকে জানানো হয় 14 বছর বয়সী হামলাকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে এবং প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিচার করা হবে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। There is no evidence of a list of schools being targeted. However, there is a lot of evidence that is being recovered and evaluated. We're going through everything to determine if there is any active threats to any schools in this area, this county, and the state of Georgia, and we will continue to monitor that throughout this investigation, throughout the evening as we carry on. ওই ঘটনার পর শোকে স্তব্ধ পুরো জর্জিয়া। নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালন করছে স্থানীয়রা। তবে সবার একটাই চাওয়া, যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন আরো কঠোর করা হোক। I'm still in contact with many of my teachers who are the most amazing people I've ever met, and I was devastated at this of the Appalachians legacy. It's hard to comprehend. It doesn't even go through. There's something like so unbelievable yet plausible would happen here in our town. So I mean, and then after that just follows devastation for those who were affected. I'm out here because I'm really concerned for my community. I don't think that our educators or our students or our children should be concerned or scared of being harmed in a place where they can find refuge and like food and community. Like a school for education should not be some place where you worry about being shot. যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বহু মানুষ বন্দুক সহিংসতায় প্রাণ হারায় দেশটিতে। এমন পরিস্থিতিতেও দেশটিতে অস্ত্র আইন নিয়ন্ত্রণের পক্ষে বিপক্ষে ব্যাপক বিভক্তি। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সদস্যরা অস্ত্র আইন নিয়ন্ত্রণের পক্ষে, কিন্তু বিপরীত অবস্থান বিরোধী দল রিপাবলিকান দলের। মার্কিন সংবিধানের 2য় সংশোধনীতে প্রতিটি নাগরিকের আত্মরক্ষার জন্য অস্ত্র ক্রয়ের অধিকার নিশ্চিত করা হয়েছে। এ কারণে যে কেউ অবাধে সবচেয়ে আধুনিক অস্ত্রও কিনতে পারে। অস্ত্র ব্যবসায়ীরাও অস্ত্র আইন নিয়ন্ত্রণের বিপক্ষে, কারণ বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনীতির অন্যতম ভিত্তিও এই অস্ত্র ব্যবসা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।